অনেকে বলে সবাই যদি ঈশ্বর হয় তাহলে তো ভয়ানক গোলযোগ হওয়ার কথা। সবাই মনে করবে আমি ঈশ্বর, তাহলে যা ইচ্ছে হবে তাই করবে, বলবে ঈশ্বরের আবার পাপ কি। আমার বক্তব্য হল এমন আশঙ্কা অমূলক। যদি এই কথা যুক্তিগ্রাহ্য ধরেই নিই, তাহলে আমার পাল্টা প্রশ্ন, উল্টো দিকেও কি এমন আশঙ্কা নেই? লোকে স্বর্গের ঈশ্বরের উপাসনা করছে, তাঁকে সবাই খুব ভয় করে। তারা ভয়ে কাঁপতে কাঁপতে জন্মেছে এবং সারা জীবনই এভাবে কাঁপতে কাঁপতে কাটিয়ে দেয়। এই পদ্ধতিতে কি জগৎ আগের থেকে ভালো হয়েছে? অন্য পক্ষকেও ওই প্রশ্ন জিজ্ঞাসা করো। ভয় থেকে উঁচু নীতিসম্পন্ন মানুষ জন্মাবে এমনটা কি আশা করাটা খুব একটা বাস্তব কাজ? যেখানে একজন অন্যজনকে হিংসা করে সেখানেই মায়া, আবার যেখানে একজন অন্যজনকে দেখে না, অন্যজনকে হিংসে করে না, সেখানে আর মায়া থাকে না। তখন সবাই তিনি অথবা সবাই আমি। তখন আত্মা মলিনতা মুক্ত হয়েছে। তখনই আমরা বুঝতে পারি প্রেম কাকে বলে। ভয় থেকে কি কখনো প্রেমের উৎপত্তি সম্ভব? প্রেমের ভিত্তি তো মুক্ত ভাব। মুক্ত স্বভাব হলে তবেই প্রেম দেখা যায়। তখনই আমরা সত্যি সত্যি জগৎকে ভালোবাসতে আরম্ভ করি। সুতরাং এই মত অনুসরণ করলে গোটা জগতে ভয়ানক পাপের স্রোত প্রবাহিত হবে এমন কথা বলা উচিত হবে না। কারণ অন্য মতটি কখনো মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায় না, এমনটা তো নয়। তাই ক্ষুদ্র সংকীর্ণ পথ থেকে প্রশস্ত উদার দিবালোকে এসো। মহৎ অনন্ত আত্মা কিভাবে সংকীর্ণভাবে আবদ্ধ থাকতে পারে, এই প্রশ্নটাই মনকে করো। হাত বাড়িয়ে গোটা জগৎকে প্রেমে আলিঙ্গন করার চেষ্টা করো। যদি এমন করার ইচ্ছে অনুভব করে থাকো, তবেই তুমি ঈশ্বরকে অনুভব করেছ। অনন্ত সুখের জন্যে ছোট ছোট সুখ পরিত্যাগ করো, কারণ ওই ছোট ছোট আনন্দ নিয়ে তোমার কি বা লাভ হবে? তুমি এবং আমি যতক্ষণ না আমাদের চিনছি, ততক্ষণ আমরা শুধুই ভিক্ষুক। প্রকৃতির অন্তর্গত প্রত্যেক বস্তুই আমাদেরকে দাস করে রেখেছে। আমরা সমুদয় জগতে সাহায্যের জন্য চিৎকার করে বেড়াচ্ছি। শেষে পৌরাণিক কাল্পনিক প্রাণীদের কাছেও সাহায্য চাইছি। যখন সাহায্য পেলাম না, তখনও ভাবছি এইবার সাহায্য পাব। ভেবে ভেবে কাঁদছি, চিৎকার করছি, আশা করে বসে আছি। এইভাবে একটা জীবন কাটল। আবার সেই খেলা চলা শুরু হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।